তো আজকে আমরা দেখব পাতন কাকে বলে এবং ঊর্ধ্বপাতন কাকে বলে। তো পাতন এবং ঊর্ধ্বপাতন বোঝার আগে তো আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পদার্থ। তো মনে রাখবা, পদার্থ তিন ধরনের: কঠিন, তরল এবং গ্যাসীয়। আর প্রত্যেকটা পদার্থে অণু দ্বারা গঠিত। অণুগুলো যদি কাছাকাছি থাকে, মানে এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যদি বেশি থাকে, তাহলে এটা হচ্ছে কঠিন তরল অবস্থায় থাকে, মানে কঠিন অবস্থায় বিরাজ করে। আর যদি আন্তঃআণবিক আকর্ষণ কম থাকে, মানে একটু দূরত্ব থাকে, তাহলে এটা তরল। আর এটা যদি আরও দূরত্ব থাকে, তাহলে এটা গ্যাসীয়। আর অবস্থার পরিবর্তন কিন্তু একমাত্র তাপ দিয়েই হয়। তুমি কোনো কঠিনকে তাপ দিলে সেটা প্রথমে তরল হবে, তারপর কী হবে, গ্যাসীয় হবে, এটাই তো নিয়ম। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলো কি কঠিন হয় না, মানে তরল থেকে সরাসরি গ্যাসীয়, আবার গ্যাস থেকে তরল হয়। আবার কিছু কিছু কি পদার্থ আছে যেগুলো কঠিন থেকে সরাসরি গ্যাসীয় হয়ে যায়। তো এটা বুঝলে তুমি পাতন ঊর্ধ্বপাতন বুঝতে পারবে খুব সহজেই। তো এখন দেখো, তাহলে পাতন কাকে বলে আমরা দেখি। কোনো তরলকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করলে, দেখো কোনো তরলকে তাপ দিলে, কোনো তরলকে কী দিছো, তরলকে যদি তুমি তাপ দিয়ে বাষ্পে পরিণত করো, ঠিক আছে, বাষ্পে পরিণত করলে আবার পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। মানে তুমি এই যে তরলটাকে তাপ দিছো, বাষ্পে পরিণত করছো, তাই তো হবে। তরলটাকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করছো, আর এই বাষ্পটাকে আবার পুনরায় কী করছো, একটা প্রক্রিয়ার মাধ্যমে। প্রক্রিয়ার নাম হচ্ছে শীতলীকরণ প্রক্রিয়া, মনে রাখবা, শীতলীকরণ প্রক্রিয়া। এই শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তুমি বাষ্পটাকে আবার কি পুনরায় তরলে পরিণত করছো। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই যে পদ্ধতির নাম হচ্ছে পাতন। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দেখতে পারতেছি যে পাতনে শুধু তরল আর গ্যাসীয় নিয়ে কাজ করছে, কি কঠিন পদার্থ নিয়ে কাজ করে নাই। তার মানে এখানে কি নেই, এখানে কঠিনের কথা থাকবে না। এখানে কি নেই, এখানে কঠিন নেই। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো, এখন দেখো তাহলে পাতনে কী কী আছে। বাষ্পীভবন, মানে প্রথমে তরল থেকে বাষ্প পরিবর্তিত করা যায়। আবার কি বাষ্পটাকে যদি তুমি কি ঘনীভবন করো, তাহলে এটা কি আবার কী হয়ে যাবে, তরল হয়ে যাবে। তাহলে তার পাতন সমান কি বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো পরবর্তী টপিক হচ্ছে ঊর্ধ্বপাতন কাকে বলে। তো এটা বুঝতে হলে দেখো, তোমাকে বুঝতে হবে কি, যে কি বলছে এখানে, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে, ঠিক আছে, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হবে, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। কোনো কঠিন পদার্থকে যদি তুমি তাপ দাও, কোনো কঠিন পদার্থকে যদি তুমি তাপ প্রদান করো, তাপ দিলা, ঠিক আছে, তাপ দিলে কী হবে, এটা দেখো, কোনো কঠিনকে তাপ দিলে তো প্রথমে তরল হবে, কিন্তু এখানে আর তরল হবে না, এখানে কী হবে, সরাসরি বাষ্প হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো কঠিনকে তাপ দিলে সেটা সরাসরি বাষ্প পরিণত হবে, সরাসরি বাষ্প, এটা কিন্তু এক প্রক্রিয়া, মানে একমুখী। এটা কিন্তু বাষ্প থেকে আবার কঠিন হবে না, এমনটা না। এটা দ্বিমুখী, মানে তরল থেকে বাষ্প, আবার বাষ্প থেকে তরল। কিন্তু এটা একমুখী প্রক্রিয়া, এটা শুধু কঠিন থেকে বাষ্প হবে। তো দেখো, তো এমন একটি পদার্থ আছে, হ্যাঁ এমনও পদার্থ আছে, তোমার বাসায় যে ন্যাপথলিন আছে, কাপড় চোপড় রাখো, 17-10 টাকা পিস, তুমি এটাকে তাপ দিয়ে দেখতে পারো। ওটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ, মানে ওটাকে তুমি তাপ দিলে ওটা কী হবে, কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে যাবে, তরল হবে না। ওটা কী হবে না, ওটা তরল হবে না। যেমন কি কি, কর্পূর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন এবং কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে কি বললাম, যে কোনো তরলকে তাপ দিয়ে যদি তুমি সরাসরি বাষ্পে পরিণত করো, তরলকে তাপ দিলে তো বাষ্পে হবে, এবং বাষ্পকে কি শীতলীকরণের মাধ্যমে যদি তুমি আবার তরলে পরিণত করতে পারো, তাহলে এই যে যেটা প্রক্রিয়া পদ্ধতি, এটার নাম হচ্ছে পাতন। বুঝতে পারছো? আর এখানে কোনো কঠিনের কথা থাকবে না, কঠিন হয়। আর এটা কি, যে কোনো কঠিনকে তাপ দিলে কি হবে, সরাসরি বাষ্প হয়ে যাবে, মাঝখানে যে তরল হওয়ার কথা ছিল সেটা হবে না। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। আর যেই পদার্থগুলো কি ঊর্ধ্বপাতন সম্ভব, সেগুলো বলে কি ঊর্ধ্বপাতিত পদার্থ, যেমন কোরপিন, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি। তো আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই।